আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি। কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। বাংলাদেশের মানুষ তারা সত্যকে অনুসরণ করে, তারা আইনকে অনুসরণ করে, তারা নিয়মকে অনুসরণ করে, তারা গণতন্ত্রকে অনুসরণ করে এবং সর্বশেষ তারা মানবাধিকারকে অনুসরণ করে। বাংলাদেশের মানুষকে যদি দুটি হাতে দুটি জিনিস দেয়া হয়, এক হাতে যদি দেয়া হয় অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ, আর অন্য হাতে যদি তাকে দেয়া হয় যে তুমি পাবে গণতন্ত্রের অধিকার, তুমি পাবে কথা বলার অধিকার, তুমি পাবে ভোটের অধিকার, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই অর্থ, বিত্ত, বৈভবকে বিসর্জন দিয়ে তাদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমি একটু আগে বলেছি সেই অধিকারগুলোকেই তারা ছিনিয়ে নেবে। এখানেই বাংলাদেশের মানুষের মহত্ব, এখানে বাংলাদেশের মানুষের কৃতিত্ব। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে, তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল। এবং সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছিল। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সব কিছু শুদ্ধ হয়ে যাবে। সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব, এমন হতে পারে আগামীকাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে। কাজেই সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে। এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে, এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয়। সভ্যতার উষালগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে এসেছে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকব না। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি, আমরা প্রশাসন সংস্কারের কথা বলছি, আমরা পুলিশ সংস্কারের কথা বলছি। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার। আপনারা জানেন আমি নীতির সঙ্গে আপোষ করি নাই, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলাম নীতিগত প্রশ্নে। আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আজকে সংবাদপত্রের প্রতিনিধি যারা এখানে আছেন, আপনাদের উপরে আজকে জাতির ক্রান্তি লগ্নে বিরাট এক দায়িত্ব অর্পিত হয়েছে। আপনারা সেই দায়িত্ব থেকে কোনোভাবেই বিচ্যুত হবেন না। বিগত 15 বছর আমরা জানি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনারা সত্য কথা বলতে পারেননি। আজকে কিন্তু সেই বেড়াজাল ভেঙে গিয়েছে। আমি আপনাদের উপর দাবি করব, আপনারা সত্য প্রকাশ করুন, মানুষের কাছে সত্য পৌঁছিয়ে দিন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব।